দিদি, দিদি এসব কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, তুই স্বাবলম্বী হবি, নিজের পায়ে দাঁড়াবি, আমিই চেয়েছি, আমি তোকে বলেছি, তাই না? দাদুর কাছে অনুমতিও নিয়েছি যাতে তুই নিজের একটা পরিচয় তৈরি করতে পারিস, নিজের পায়ে দাঁড়াতে পারিস। এটা কি সত্যি? না বোন, তুই তো জানিস আমি এইরকম ড্রেসে কমফোর্টেবল নই। ছবিগুলো আমি তুলিনি রে, বিশ্বাস কর। তুই তো সত্যিটা জানিস আমি কেমন, তুই তো জানিস এগুলো। বল, আমি করিনি বোন, আমি করিনি। আমি জানতাম দিদি এরকম কিছু করবে না। দাদু, আমি এই ছবিগুলো তুলিনি। এই ছবিগুলোতে আমি আছি, কিন্তু আমি এই ড্রেসটা কখনো পরিনি দাদু। আমি এই ছবিগুলো তুলিনি, সত্যি বলছি। রিয়েলি? তাহলে তুমি কি বলতে চাইছো যে তোমার মুখের ছবিটা কেটে এই ছবিতে বসানো হয়েছে, তাই তো? হ্যাঁ, ছবিগুলো এডিটেড। কারণ এই ড্রেস পরে আমি কোনোদিনও এই ছবিগুলো তুলিনি। আর এটা যে কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা আমি খুব ভালো করে জানি। কেন করছে সেটাও আমি খুব ভালো করে জানি। যাতে আমি শান্তিতে কাজ না করতে পারি, যাতে আমার নাম না হয়, যাতে আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। কে করছে খুব ভালো করে জানা আমার। এবার রাহুল সেনগুপ্ত দেখাবে এইগুলো কি করে এক নিমেষে বন্ধ হয়ে যায়। তুমি যে একটা মিথ্যাবাদী এটা আর কারোর জানতে বাকি নেই, সবাই নিজের চোখে সেটা দেখতে পাচ্ছে। তুমি সারা রাত বাড়ির বাইরে কাটি, এখন হচ্ছে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছ ব্লেটেন্টলি। একটা কথা বলতে, কোন ভদ্র বাড়ির বউ সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে এসে সকালে ফেরে? কিসের অভাব তোমার এ বাড়িতে? কোন শখটা মেটানো হয় না দিদি তোমার? কেন করলে এটা? কে বলেছিল বাইরে কাজ করতে? রাহুল, এটা এসব বাড়ির মেয়েদের জন্য অসম্ভব নয়, বুঝলে? কি হয় বলো তো, হঠাৎ করে নেম আর ফেম পেলে ট্যাকেল করতে পারে না তো, মাথা ঘুরে যায়। একটা বড় সড়ো সুযোগ এলে তার যে একটা লিমিট থাকে সেটা মনে থাকে না, তখনই আসল চেহারাটা ভেতর থেকে বেরিয়ে পড়ে। আরে বাবা, যতই সিংহরায় বাড়ি ট্যাগ ঝুলুক, এন্ড অফ দ্য ডে সবটাই তো ওই ভট্টাচ বাড়ি আর ওই দশকর্মা ভান্ডার। হ্যাঁ, এরা তো এরকমই চিপ অ্যান্ড ক্লাসলেস। দেখো, তোমরা কিন্তু সবাই সেটা আগের থেকে জানো, কিন্তু তোমরা ওদেরকে একেবারে মাথায় তুলে নাচ্ছ। আর এই মেয়েটা মহারানী, এই মেয়েটা তো একটু দারুণ সুযোগ তুলে নিল। দেখ তো, এই যদি ভট্টাচার্য বাড়ির মেয়ে হতো তাহলে এই যে ফটোশুট করছে কেউ তোকে পাত্তাই দিত না, জাস্ট দুদিনে ভুলে যেত। কিন্তু ইনি তো এখন সিংহরায় বাড়ির বউ, তাই এনার কাণ্ড কারখানা একদম মিডিয়াতে ছয়লা, হট টপিক যাকে বলে। আর এই সুযোগটা কিন্তু হেভি কাজে লাগিয়েছে। বর্ণামি দেখো, পজিটিভ নেগেটিভ সব পাবলিসিটি মিলিয়ে আরো কয়েকটা মডেলিং এর প্রজেক্ট বাগিয়ে নেবে। কি দুতি ম্যাডাম, রাইট? ছি 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 ছি, নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য যা খুশি তাই করবে ভেবেছে, কিন্তু ভুলে গেছে এ বাড়ির একজন সদস্য হিসাবে, এ বাড়ির বউ হিসাবে এই পরিবারের প্রতি ওর একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। ও যদি সমাজের কাছে আমাদের এভাবে অপদস্থ করার চেষ্টা করে, আমরাও ওকে এই বাড়িতে রাখতে বাধ্য নই। চুপ করো তোমরা,
থামো এবার। খড়ি, তোমার কথায় আমি দুটিকেও স্বপ্ন পূরণের একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আজ আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে। দাদু, দাদু আমি সত্যি এই কাজ করিনি, বিশ্বাস করো আমি এটা করিনি। ছবিটা আমার নয়, আমি এই ধরনের জামা কাপড় পরে কোনোদিনও ছবি তুলিনি। দাদু, দাদু এত বড় শাস্তি আমায় দিও না প্লিজ, প্লিজ এত বড় শাস্তি আমায় দিও না। আমি ভুল বুঝো না, আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো এই কাজ কে করেছে। দাদু, দাদু, দাদু প্লিজ, প্লিজ এত বড় শাস্তি দিও না। আমি কাজ করতে চাই দাদু, প্লিজ আমার করো না আমার সাথে, আমি মন থেকে কাজ করতে চাই, সত্যি বলছি দাদু। আমি বিশ্বাস করি যে দিদি যেটা বলছে সেটা ঠিক বলছো, সত্যি কথা বলছি। দেখেছো বাবা, খড়ি দিদি করে কিরকম মাথায় তুলেছো, তার ফলটা দেখতে পাচ্ছ তো। দাদু, দিদিকে এই যে এত কথা বলা হচ্ছে, এত প্রশ্ন করা হচ্ছে, এই সব কিছু শুনে আমার মনেও কয়েকটা প্রশ্ন জেগেছে। এই যে দিদি সারা রাত বাড়ি ফেরেনি, সারা রাত বাড়ির বাইরে ছিল, এই কথাটা রাহুল তো জানতো। এত বড় একটা ঘটনা জানার পরও তুমি বাড়ির কাউকে কিছু জানানোর প্রয়োজন কেন মনে করলে না রাহুল? ওকেও একবার জিজ্ঞেস করা হোক যে এই কথাটা কেন কাউকে জানায়নি। আমার দিদির তো একটা বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, আরো বড় কিছু হতে পারতো। তোমার একবারও মনে হলো না যে তোমার স্ত্রীর খোঁজ নেওয়ার প্রয়োজন আছে? আজ সকালবেলা হঠাৎ খবরের কাগজটা দেখে তোমার বাড়ির সম্মান, বাড়ির মান মর্যাদা সবকিছু একসাথে হঠাৎ করে মনে পড়ে গেল কেন বলো তো? ফটোশুটে ও যা ব্যবহার করেছে আমার সাথে, তারপর আমার মনে হয়নি ওর কোনো খোঁজ নেবার প্রয়োজন আছে। আর তাছাড়া আমি ভেবেছিলাম ও হয়তো বিজি আছে। দাদু, আমি তো আমার দিদিকে চিনি, আমি জানি ও কখন মিথ্যে কথা বলে, কখন সত্যি কথা বলে। এর আগেও অনেক ভুল করেছে, অনেক মিথ্যে কথা বলেছে, আর সেগুলো আমি কখনো লুকাইনি। আমি সবার সামনে সেই মিথ্যেগুলো ধরিয়ে দিয়েছি, ওকে শাস্তিও দিয়েছি, ওর বিরুদ্ধে গেছি। কিন্তু আজ আমার মন বলছে ও মিথ্যে কথা বলছে না। ও এত দৃঢ়তার সাথেও যখন এই কথাটা বলছে যে এই কাজটা ও করেনি, আমার বিশ্বাস এই কাজটা ও করেনি। না করি, আজ তোমার এই কথা আমি মেনে নিতে পারছি না। ওর জন্য এ বাড়ির মান সম্মানের উপর আঁচ পড়েছে, এর শাস্তি তোমাকে পেতেই হবে দুটি। আজ থেকে বাড়ির বাইরে পা রাখবে না তুমি। তোমার সমস্ত বাইরের কাজ আজ থেকে বন্ধ। দাদু, আপনি এখনো দুটিকে সাপোর্ট করছেন? হ্যাঁ করছি, তার কারণ আমি জানি দিদি যেটা বলছে সেটা সত্যি কথা বলছে। আপনার দিদি কিন্তু বহুবার আপনার পেটে ছুরি বসিয়েছে, মিথ্যে বলেছে, তারপরও আপনি ওনাকে বিশ্বাস করবেন? আপনার ভাইও তাই করেছে রীতিমান, আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারপরেও তো আপনি ওকে বিশ্বাস করেন, নাকি ঘেন্না করেন এখনো মনে মনে? আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই না। দেখুন, আপনি এবারই বউ, দাদু আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, আপনি ভেতরে চলুন, এসবের মধ্যে আপনাকে থাকতে হবে না। আমি মানছি আমি এই বাড়ির বউ, কিন্তু তার অনেক আগে আমি আমার দিদির বোন, আর আমার দিদির এই মুহূর্তে আমাকে প্রয়োজন, তাই ওর পাশে আমাকে থাকতেই হবে। আমি শুধু একটাই কথা জানতে চাই, আপনি আমার পাশে থাকবেন? যা কিছু হয়েছে, যা কিছু দেখেছি, সেটাকে আমি সাপোর্ট করতে পারবো না। আমি আপনার পাশে থাকতে পারবো না এটাতে। সরি।
দিদিকে যে ড্রাইভার বাড়ি নিয়ে এসেছে তার ফোন নাম্বারটা আমার লাগবে, ফোনটা দিন। আপনি যা খুশি তাই বলুন, যা খুশি তাই করুন, আমি ফোনটা কিছুতেই দেবো না। কি ছিনতাইবাজির মতো করছেন কেন? আমি আপনাকে দেবো। আরে বাবা, চলো 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 পাল্টাই।